প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানী মিরপুর 12 নম্বর থেকে। আজকে আমরা আপনাদেরকে মেট্রো রেলের নিচ দিয়ে নিয়ে যাব মতিঝিল, এবং আপনাদেরকে দেখাবো যে ঢাকা মেট্রো রেলের নিচের পরিবেশটা কীরকম দূষণের মাধ্যমে বদলে গেছে। আমরা এই মুহূর্তে আছি পল্লবী মেট্রো স্টেশনের নিচে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পল্লবী মেট্রো স্টেশনের নিচের পিলারগুলোতে ব্যাপক আকারের পোস্টার লেগেছে, রাজনৈতিক দলের পোস্টার এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পোস্টার। দূষণ এখন উপর পর্যন্ত চলে গেছে। এই দৃশ্যটি 1 বছর আগেও কিছুটা মাত্রা কম ছিল, রিসেন্টলি এই পোস্টার দূষণের মাত্রা আরও বেড়েছে। এই যে এখানে দেখছেন আপনারা পিলারগুলোর কী অবস্থা প্রিয় দর্শক, এবং বিজ্ঞাপনের জন্য এই জায়গাগুলোতে বোর্ড বসানো হবে, যেটা আপনারা দেখেছেন কারওয়ান বাজার বা বাংলা মোটরের দিকে। অ্যাকচুয়ালি এই পুরো মেট্রো লাইনের নিচটাই আসলে বিজ্ঞাপনের আওতায় চলে আসছে। সম্ভবত এটি মেট্রো রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নয়, সিটি কর্পোরেশন বা অন্য কোনো পক্ষ এই বিজ্ঞাপনগুলো তারা এগুলো আসলে হ্যান্ডেল করছেন। এগুলোতে বিজ্ঞাপনের জন্য আসলে অ্যাডের জন্য নাম্বার দেওয়া হয়েছে, এখনও বিজ্ঞাপনগুলো বসেনি, ফাঁকা রয়েছে। আমরা পল্লবী থেকে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে এখানে চলে এসেছি। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের সাথে নিয়মিত যুক্ত আছেন তাদের খুবই ধন্যবাদ থাকার কথা। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন একেবারে এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট, লাইক আমাদের সবসময় এই ধরনের আপডেটগুলো দেওয়ার ক্ষেত্রে একটু বড় প্রেরণা হয়েছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 11 মেট্রো স্টেশনের নিচের দৃশ্য। এখানকার যে ডিভাইডারগুলো রয়েছে সেখানে গাছপালা শূন্য হয়ে গেছে, এবং পিলারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পোস্টার বসানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার বেশি দেখা যাচ্ছে। মাঝখানের পিলার, পাশের পিলারগুলোতে, ফুটপাতে যে পিলারগুলো রয়েছে সবগুলোতে কিন্তু পোস্টার দূষণ হয়ে গেছে। এখানেও বিজ্ঞাপনের জন্য বোর্ড বসানো হয়েছে, যেগুলো আসলে ডিজিটাল বিজ্ঞাপন এখানে প্রদর্শন করা হবে। এবং ডিভাইডারগুলোতে আসলে অনেক দিন থেকেই ভালো মতো রক্ষণাবেক্ষণ না থাকার কারণে গাছপালাগুলো মরে গেছে, একবারে অনেক গাছই মরে গেছে। বিউটিফিকেশনের জন্য এখানে গাছপালাগুলো প্রয়োজন ছিল, কিন্তু সিটি কর্পোরেশন বলেন কিংবা মেট্রো রেল কর্তৃপক্ষ বলেন, তারা যে উদাসীন বা তাদের যে কর্মী সংকট, জনবল সংকট, সেটির কারণে হয়তো সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন পোস্টারগুলো পুরো পিলারটাকে নিয়ে ফেলেছে। এখানে কিছু গাছপালা আছে, এগুলো যেগুলো হয়ে গাছপালাগুলো অনেক বড় হয়েছে সেগুলো আসলে ড্রেসিং করা হয়নি। ফুলের গাছ কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে। আমরা মিরপুর 10 মেট্রো স্টেশনের কাছাকাছি। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, যে কারণে আসলে আমরা এই রাস্তাটি একটু খালি দেখতে পাচ্ছি সকাল সকাল। আপনাদেরকে প্রায় বেশ কয়েক মাস পর ঢাকা মেট্রো রেলের নিচের লাইনটি দিয়ে মোটামুটি পল্লবী থেকে শুরু করে মিরপুর মতিঝিল পর্যন্ত পুরো সড়কটি আসলে দেখাবো, এখানকার সড়কের হালচাল। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন ক্রস করে চলে এসেছি। এখানে এই ফুটওভার ব্রিজটার কাজ চলছে, পাশাপাশি এখানে ফুটপাথগুলোরও কাজ চলছে।
ফুটপাতে কাজ চলছে। এটা মিরপুর 14 নম্বরের দিকে চলে গেছে। আমরা সোজা ওইদিকে যাবো আগারগাঁওয়ের দিকে, এবং এটা মিরপুর স্টেডিয়াম 1 নম্বরের দিকে চলে গেছে। আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর শাহ আলী প্লাজা হয়ে সোজা এই প্রান্তে। দেখতে পাচ্ছেন পিলারগুলোকে কিন্তু ব্যাপক আকারে প্রস্তাব প্রিয় দর্শক। আগে কিন্তু আমরা এভাবে এত বেশি পরিমাণে পোস্টার এগুলোতে দেখি নাই, এবং এই বিজ্ঞাপনের জন্য যে এখানে বোর্ডগুলো বসানো হয়েছে ডিভাইডারের মাঝে মাঝে, এগুলোতে এখনও বিজ্ঞাপন আসেনি, এবং অ্যাডভার্টাইজের জন্য মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। শুধু বিজ্ঞাপন বসালে হবে না, আসলে এই সংস্থাগুলোরও উচিত হবে এই বিউটিফিকেশনের জন্য মনোযোগ দেওয়া। যদি তারা এখান থেকে উপকৃত হয়, তারা যদি এখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে উপকৃত হয়, তাহলে মেট্রো রেলের পরিবেশটাকে ভালো রাখারও দায়িত্ব তাদের। বিশেষ করে এই পোস্টার দূষণগুলো এখান থেকে সরিয়ে ফেলার উদ্যোগটা তাদের নেওয়া উচিত, এবং পোস্টার যেন না লাগে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি ডিভাইডারের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো আরও সুন্দর বিউটিফিকেশন করা উচিত। এছাড়া এই ধরনের ময়লা আবর্জনার মাঝে এই বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো দেখতে ভালো লাগবে না, এবং মানুষের দৃষ্টি আকর্ষণ সেভাবে করা যাবে না। ইতিমধ্যে এখানে কিছু বিজ্ঞাপন বসে গেছে এই ময়লা আবর্জনা নোংরার মাঝেই। অর্থাৎ আমাদের আসলে জনগণ থেকে শুরু করে সবার মাঝেই এই ধরনের সৌন্দর্যহীনতা বেশি দেখা যায়। যদি তারা এখানে বিজ্ঞাপন দিয়ে কিছু রাজস্ব অর্থ আদায় করেন, তাহলে তো অবশ্যই এটা একটা লাভের বিষয়। সেই অর্থ থেকে কিছু তো তাদের বরাদ্দ রাখা উচিত জায়গাটার পরিবেশ ঠিক রাখার জন্য, মেনটেন করার জন্য। পুরো টাকাটাই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। আমরা আছি কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে, যেখানে পোস্টার দূষণ আছে পিলারগুলোতে, এবং এখানে আলো বাতাস অনেকটাই অনুপস্থিত, যে কারণে এখানে এই ডিভাইডারগুলোতে ময়লা আবর্জনা, গ্রামের মানুষজনের বসবাস। ঢাকার রাস্তায় 24 ঘন্টায় শব্দ দূষণ এবং ব্যাপক আকারের শব্দ দূষণ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে একটি অস্বাস্থ্যকর শহর। বাংলাদেশের চাইতেও অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোরও এত অসচেতনতা নাই। বায়ু দূষণ, শব্দ দূষণ, এমন কোনো দূষণ নেই যেটা রাজধানী ঢাকা চ্যাম্পিয়ন না। আমাদের দেশে অনেক এনজিও আছে পরিবেশ নিয়ে কাজ করেন, শুধুমাত্র বিদেশি টাকাগুলো খাওয়ার জন্য। মানে ন্যারোলি বলতে গেলে, দুঃখের সাথে বলছি, তারা শুধুমাত্র বাইরে যেই টাকাগুলো আসে সেই টাকাগুলো ধরার জন্য আর খাওয়ার জন্যই তারা পরিবেশ নিয়ে কাজ করে। অথচ খোদ তারা রাজধানীতে বসে এই কাজগুলো করছে। তাদের রাজধানীর এই একের পর এক নতুন নতুন অবকাঠামো এবং বড় বড় অবকাঠামোগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সে ব্যাপারে তারা বিন্দু মাত্র কোনো আলোকপাত করে না, খরচ করে না। তারা শুধু বিদেশি সংস্থাদের কাছ থেকে টাকা নেওয়ার ফন্দি আটেন। কিন্তু পরিবেশটা যে ভালো রাখা, ঢাকা ভালো থাকলে যে আমরা ভালো থাকবো, ঢাকার নাম ভালো হলে আমরা যে ভালো বাইরে একটি নাম পাবো, সেটির ব্যাপারে একেবারে তাদের কোনো গুরুত্ব নেই। এখানে পোস্টার দূষণের ব্যাপক মাত্রা বেড়েছে। স্টেশন এর নিচ দিয়ে আমরা দেখবো এখন। দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গায় ডিভাইডারের রেলিং ভেঙে ফেলা হয়েছে, এবং এখানকার যে পোস্টারগুলো সেগুলো কীভাবে লেগেছে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন। ডিভাইডারগুলো নোংরা হয়ে গেছে, এই জায়গাগুলোর আসলে রক্ষণাবেক্ষণ নেই। মেট্রো রেল শুধুমাত্র কর্তৃপক্ষ তারা ভেতরটাই দেখভাল করেন যথাযথভাবে। বাইরের ব্যাপারগুলোতে মেট্রো রেল ছাড়াও সিটি কর্পোরেশন কিংবা সড়ক অধিদপ্তরেরও আসলে এখানে
উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি। এখানে যেই বিজ্ঞাপন বোর্ডগুলো দেওয়া হয়েছে মেট্রো লাইনের নিচে ডিভাইডারে, সেখানে কিন্তু এই বিজ্ঞাপন বসে গেছে। এদিকে আস্তে আস্তে আমরা আগারগাঁয়ের দিকে যত যাব, এখানে কিন্তু ডিভাইডারগুলোতে সবুজ গাছপালা দেখা যায়, যেটা আসলে খুবই প্রয়োজন। এই ধরনের পরিবেশ দরকার আছে। পাশাপাশি গাছগুলোর কিছুটা ড্রেসিং দরকার রয়েছে। গাছগুলো অনেকটা বড় হয়ে রাস্তায় চলে এসেছে, যানবাহনের চলাচল কিংবা দূরে দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এগুলোকে নির্ধারিত সাইজে, নির্ধারিত সৌন্দর্য কাঠামোর মধ্যে রাখা উচিত। এবং দেখতে পাচ্ছেন এখানে বড় ঈদ, অনেক ধরনের পোস্টার লেগেছে, যে পোস্টারগুলোর মাধ্যমে আমাদের এই অবকাঠামোগুলোর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এপাশে দেখা যাচ্ছে যে ফুটপাতের কাজ চলছে। আগারগাঁর আগেই এই রোকেয়া সরণি তালতলা থেকে শুরু হয়েছে। আগারগাঁয়ের দিকে পোস্টার দূষণ কম দেখা যায়। আমরা চাই এইভাবেই থাকুক পরিবেশটা। এটা একটা আইডিয়াল পরিবেশ। এই ধরনের জায়গাগুলো যেমন ভালো আছে, একটা দুইটা পোস্টার দেখা যায়, বাদ বাকি এখানকার যে অবকাঠামো এরকম থাকা উচিত। আগারগাঁ মেট্রো স্টেশনের নিচে আমরা চলে এসেছি। ফুটপাথের পাশের পিলারগুলোতে পোস্টার দূষণ আছে, দুই পাশেই। মাঝের পিলারগুলোতে সেভাবে পোস্টার দূষণ নেই। আমরা আগারগাঁ সিগন্যালে চলে এসেছি প্রিয় দর্শক, এবং আপনারা দেখতে পাবেন যে এখান থেকে শুরু করে মোটামুটি বিজয় সরণি পর্যন্ত এখানকার যে পিলারগুলো রয়েছে, তার পিলারের নিচে যে ডিভাইডারগুলো রয়েছে, ডিভাইডারগুলো কিন্তু পরিবেশগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পোর্টালের উপর দিয়ে, পোর্টাল পিলারগুলোর উপর দিয়ে মেট্রো রেলের 3টি লাইন যাচ্ছে, এবং এখানকার পরিবেশটাও বেশ সুন্দর। এভাবে যদি পরিবেশগুলো রাখা যেত আমাদের ঢাকার, আমি বলবো অ্যাটলিস্ট এরকম পরিবেশ রাখাটা উচিত, যাতে দেখতে ভালো লাগে এবং আমাদের জন্য এটা একটি ভালো লাগার মতো বিষয়। পরিবেশটা নোংরা হচ্ছে না, এবং শুক্রবারের দিন মেট্রো রেল লাইনগুলোর যে মেনটেনেন্স হয়, বিশেষ করে বিয়ারিং প্যাড এগুলো, সেটির কাজ এখানে মেট্রো রেলের কর্মীরা করছেন। এবং এই পিলারগুলোতে কিন্তু গ্রাফিটি এখান থেকে দেখা যায় একবারে বিজয় সরণি মেট্রো স্টেশন পর্যন্ত। রাস্তার দুপাশটা অনেক সুন্দর। এই সুন্দর থাকার একমাত্র কারণ হচ্ছে এদিকে সরকারি অফিস বেশি এবং এখানে আবাসিক এলাকা দূরে, যে কারণে মানুষের এখানে আনাগোনা কম। যদি এই জায়গাগুলোতে বাজার হাটের মতো মানুষজন চলাফেরা করতো, তাহলে নিশ্চয়ই এই পরিবেশটা থাকতো না। আর আমি বলবো যে আমাদের এই পরিবেশগুলো ঠিক রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়ী বা দায়িত্ব হচ্ছে জনগণের। জনগণের আচার আচরণ, ফাজিলত, অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে আমরাও ভালো পরিবেশ পাই না। সরকার বা যথাযথ কর্তৃপক্ষের দোষ সবার পরে। আগে নিজেকে ঠিক হতে হবে, নিজেকে বদলাতে হবে, তাহলে এই পরিবেশ বদলাবে। তাছাড়া এরকম হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি হবে নতুন নতুন জনগণের, কিন্তু সেগুলো দুদিনে নষ্ট হয়ে যাবে শুধুমাত্র যথাযথ যত্নের অভাবে। এবং এটি বিজয় সরণি মেট্রো স্টেশন। এখানকার পরিবেশটা অনেক সিমসাম রয়েছে। পিলারগুলোতে পোস্টার দূষণ আছে অল্প কিছু, রাজনৈতিক দলের পোস্টার রয়েছে। আমরা প্রত্যাশা রাখবো রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আরও সক্রিয় ভূমিকা রাখবে, দেশের সম্পদগুলো যেন এভাবে সৌন্দর্য হানি না ঘটে। আমরা বিজয় সরণি সিগন্যালে রয়েছি। বাম দিকে বিজয় সরণি হয়ে চলে যাওয়া যায় বিমানবন্দর, এবং তেজগাঁয়ের দিকে ডান পাশটি হচ্ছে গণভবন হয়ে যাওয়া যায় মোহাম্মদপুরের দিকে, এবং সোজা আমরা যাব খামারবাড়ি ফার্মগেটের দিকে।
মেট্রো লাইনটি এখন রাস্তায় নেই, সংসদ ভবন এলাকার মাঝ দিয়ে যাচ্ছে। সামনে থেকে রাস্তাটি আবারও মেট্রো রেল লাইনটি চলে এসেছে এর বাঁক নিয়ে। এদিক দিয়ে ডান দিকে মানিক মিয়া এভিনিউ হয়ে আসাদ গেটের দিকে চলে যাওয়া যায়, আর বাম দিকে আমরা ফার্ম গেট কারওয়ান বাজার হয়ে মতিঝিলের দিকে যাব। মেট্রো রেল লাইনটি এখানে বাঁক নিয়েছে। এটা হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন। ফার্মগেট মেট্রো স্টেশনটি দেখছেন, ডান পাশে ফার্মগেট যে পার্কটি রয়েছে সেই পার্কটি এখন বেশ খোলামেলা। এখানে কিছু রেনোভেশনের কাজ করে মানুষের জন্য হাঁটা চলার ব্যবস্থা করা উচিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পিলারগুলোর অবস্থা, এদিকেও পোস্টার দূষণ রয়েছে। আমরা ফার্মগেট মোড়ের দিকে চলে এসেছি। মেট্রো রেল লাইনটি এখানে উঁচু হয়ে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্পের কারণে। কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার মেট্রো স্টেশনটির পিলারগুলো ব্যাপক পোস্টার দূষণ হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পটি বেশ লম্বাভাবে সংযুক্ত হয়েছে বাংলা মোটর এলাকায়। আমরা বাংলা মোটর ক্রস করছি এবং এইদিকে কিন্তু বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন বসেছে এবং ডিভাইডারগুলোর অবস্থা এখানে নতুন করে কিছু বৃক্ষরোপণ করা হয়েছে। আগের বৃক্ষগুলো সেভাবে আমরা দেখছি না, যদিও আগারগাঁয়ের দিকে গাছপালাগুলো আপনারা দেখেছেন, বিশেষ করে আগারগাঁ থেকে খামার বাড়ি পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন একই সাথে বিজ্ঞাপন বোর্ড এবং গ্রাফিতি, এবং এই সিগন্যালটিতে এখন এআই ক্যামেরার কাজ
আগে যেভাবে ছিল মামলা করার ক্ষেত্রে, এখন কিন্তু দেখা যায় না। গাড়িগুলো জেব্রা ক্রসিংয়ের উপরে উঠে পড়ে নেওয়ার জন্য। সেই সঙ্গে অবৈধ যানবাহনগুলো রাস্তা থেকে অটোমেটিক্যালি সরে পড়ছে। যাই হোক, আমরা প্রত্যাশা এখনও রাখছি যথাযথ কর্তৃপক্ষ বিষয়ে উদ্যোগ নেবেন। আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট মেট্রো, দুঃখিত, শাহবাগ মেট্রো স্টেশনে, এবং শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও এখানে দূষণ আছে। তবে অনেক পোস্টার কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিছু কিছু সংগঠন এখানে কাজ করেছে, তারপরেও আবারও নতুনভাবে কিছু পোস্টার এখানে লেগেছে। ভবনের সড়ক দিয়ে যাচ্ছি রমনা পার্কের মাঠ দিয়ে, এবং এদিকে সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা শিশু পার্ক যেটি রেনোভেশন চলছে, এদিকে রমনা পার্ক, চমৎকার একটি পরিবেশ। হাঁটাহাঁটি করার জন্য এই পার্কের পরিবেশ গত 5-6 বছর থেকে খুব ভালো রাখা হয়েছে। এখানকার সিকিউরিটি অনেক টাইট, যে কারণে আগের মতো আসলে ময়লা আবর্জনাগুলো এখানে দেখা যায় না। খুব সুন্দর পার্ক তৈরি হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের কাছাকাছি, এবং এখান থেকে কাজ চলার কারণে সড়কের এক পাশেই উভয়মুখী যানবাহনগুলো চলাচল করছে। এই কাজটি আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম। ঢাকা ওয়াসার এক পাশে এই কাজগুলো করছে তারা। সুপ্রিম কোর্ট প্রধান গেট, আমরা সাত ফোয়ারা মোড়ে, দুঃখিত, কদম ফোয়ারা মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন স্টেট ভবন, পাশেই জাতীয় প্রেস ক্লাব, এবং এখান থেকে একটু খুবই কাছেই সাত ফোয়ারাটা, কদম ফোয়ারাটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাবেন সামনে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন, এবং দূষণের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা এলাকা হচ্ছে এটি মেট্রো স্টেশনের নিচে, এবং সব চারপাশে ব্যাপক আকারে দূষণ আপনারা দেখতে পাবেন এখান থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত। এবং সত্যি এটি খুবই হতাশ করার মতো একটি বিষয়, যেখানে বাংলাদেশ সচিবালয় এবং প্রেস ক্লাবের মতো এলাকা, সেখানে এই দূষণগুলো কীভাবে ঘটেছে, এবং এখান থেকে দূষণ ছড়িয়ে পড়ে মেট্রো লাইনের সব স্টেশন এবং সব প্রান্তে। আমরা পুরানা পল্টন মোড়ে রয়েছি, এদিকে সোজা মেট্রো লাইন চলে গেছে মতিঝিলে, এখনকার মতো সর্বশেষ সচল স্টেশন। আগামীতে হয়তো আগামী বছরের মাঝামাঝি থেকে কমলাপুর সর্বশেষ স্টেশন হবে এই মেট্রো রেল লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন পল্টন মোড় পার হয়ে আমরা যখন বাইতুল মোকাররম সড়কে এসেছি, এখানকার পিলারগুলোর অবস্থা এবং এখানকার ডিভাইডারগুলোর অবস্থা দেখেন কী অবস্থা হয়ে আছে। সত্যি খারাপ লাগার মতো বিষয়। তো ঢাকা আসলে বদলে যাচ্ছে না। আমরা যে বলি বদলে গেল ঢাকা, বদলে যাচ্ছে ঢাকা, ঢাকা বদলাচ্ছে না। ঢাকা তার পুরনো রূপেই সচল, সবসময় সক্রিয় থাকছে, যারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা। এই জায়গাগুলোতে বৃক্ষরোপণ করে বিউটিফিকেশন করা সম্ভব, এই ময়লা আবর্জনগুলো সরিয়ে ফেলা সম্ভব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই এলাকাটির মধ্যে পড়েছে, এবং এখানে সিটি কর্পোরেশন মেট্রো রেল কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত। আমরা দৈনিক বাংলা মোড়ে রয়েছি,
বাম পাশে ফকিরা পুলের দিকে চলে যাচ্ছে এবং এটি বঙ্গভবনের দিকে সড়ক, সোজা হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন, এরপরেই শাপলা চত্বর। এখানকার ডিভাইডারগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, ভ্রাম্যমান মানুষের আড্ডাখানায় পরিণত হয়েছে, ময়লা আবর্জনা আগারে পরিণত হয়েছে এবং পিলারগুলোতে পোস্টারের দূষণে ছেয়ে গেছে। এই হচ্ছে আমাদের না বদলানো ঢাকা শহর। বদলানোর জন্য প্রথমেই প্রয়োজন জনগণকে বদলানো, জনগণের মন মানসিকতা বদলানো। আমরা মতিঝিল মেট্রো স্টেশনের সামনে আছি, এদিক দিয়ে আমরা শাপলা চত্বরে চলে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যগুলো। এখানে কিছু অবশিষ্ট গাছ বেঁচে রয়েছে অনেকটা যুদ্ধ করে, এবং ভিতরের পিলারগুলোতে পোস্টার দূষণ রয়েছে। প্রিয় দর্শক, তো আমরা আপনাদেরকে আজকে পল্লবী থেকে মোটামুটি মতিঝিল পর্যন্ত সড়কের চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক এতক্ষণ ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঢাকার পরিবেশ সুন্দর রাখার ব্যাপারে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আজকের ভিডিও আমরা মতিঝিল শাপলা চত্বরে এসে শেষ করছি এবং এই লাইনটি এদিক দিয়ে কমলাপুরে চলে গেছে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।